ডিম সেদ্ধ দিয়েছি। আজকে ডিম ভুনা করব, তেমন রান্না বান্না করব না বেশি একটা, শরীরটা ভালো না আমার। আর এখানে শুকনো মরিচ ভাজতেছি, শুটকি ভর্তা করব। রোজা আসার পর থেকেই খালি ভর্তা খাইতে ইচ্ছে করছে, কিন্তু আলসেমি করে আর করা হয় নাই। আজকে শুটকি ভর্তা করব। ভর্তা করাও আসলে একটা ঝামেলা, এটা যে প্রসেসিং, এটাতে পিছনে অনেক সময় চলে যায়। শুকনো মরিচে একটু তেল দিচ্ছি আর একটু লবণ দিচ্ছি, তাহলে এটা অনেক দিন মচমচা থাকবে। এই কালারটাই সুন্দর আসছে, তাই না? এখনই তুলে নিলে ভালো হবে। এর থেকে বেশি গাঢ় হয়ে গেলে তো পুড়েই গেল। চুলাটা বন্ধ করে দিলাম। কিছুক্ষণ আরও চুলার উপরে থাকলে বাকি অংশগুলো সুন্দরভাবে হয়ে যাবে আর কি। এই যে পেঁয়াজ কেটে নিল কমলার মা, আর কিছু মরিচ এভাবে কেটেছি মাখানোর জন্য। আদা কেটে নিচ্ছে, আদাগুলা অনেক দিন হয়েছে আনা হয়েছে, আদা বাটতে হবে প্রায় শেষের দিকে আর কি। 1 কেজি ছিল, সব নিছ না? আদাগুলা ছিলে এই যে পানিতে দিয়ে সাথে সাথেই আবার কেটে নিচ্ছে। শশা আনতে দিলাম, শশা নাই না, ও গেছে চুল কাটতে। বলো, আচ্ছা তুমি লাউ কাটতে কাটতে ও চলে আসবো। লাউ রান্না করব ডাল দিয়ে। 2 রকম ডাল নিয়েছি। মশারির ডাল, মসুরের ডালটা দিলে একটু মাখা মাখা হয় আর কি। তো মসুরের ডাল আর নিয়েছি, এগুলা কি ডাল আমি জানি না, সম্ভবত আমি না, এটা হচ্ছে কলাইয়ের ডাল। কলাইয়ের ডালগুলোকে ভুল করে আমি ভিজিয়ে ফেলেছি। আরও একটা ডাল আছে, আচ্ছা আমি বের করে দেখাচ্ছি। ভিডিও অন না করে এতক্ষণ কথা বলছি। এই যে এই ডালটার কথা বলতেছিলাম, এই ডালটারই নাম জানি না। এগুলা বাড়ি থেকে আম্মা রেডি করে নিয়ে আস। এগুলা দিয়ে লাউ শাক খেতে তো ভালোই লাগে। আজকে আমি লাউ তরকারিও রান্না করব, এই জন্য অল্প পরিমাণে ভিজাইলাম। যাই রান্না করি থেকে যাচ্ছে, রোজার মাসে ওই রকম খাওয়া যাচ্ছে না, অল্প অল্প খাওয়া হচ্ছে সব কিছুই। আর সাথে মসুরির ডাল দিব, তবে এই ডালটা বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর সেদ্ধ করব, তা না হলে রান্না করতে অনেক সময় লেগে যাবে। এটা একটু বেশি শক্ত টাইপস। আর এই কলাইয়ের ডালগুলা, কলাইয়ের ডাল বা মাসকলাইয়ের ডাল, এগুলো আমি কিনে এনেছিলাম 2-3 বার খাওয়ার পর এই এতটুকু পরিমাণে ছিল। কলাইয়ের ডালটা ডিম দিয়ে রান্না করলে, কই মাছ দিয়ে রান্না করলে আমার খুব পছন্দ, কিন্তু আপনাদের ভাইয়া আর তার ছেলে বেশি একটা পছন্দ না, তারা হয়তো অল্প একটু খায়। তো আমি এগুলো রেখে দিয়েছিলাম যে আবার আরেকদিন রান্না করব, কিন্তু ভুলে গেছি। তো ভালো হইলো, বাইরে থাকলে তো নষ্ট হয়ে যাবে। এখন কিছু ভুল থেকেও আসলে ভালো হয়, ভুল করে ভিজায় ফেলছি, ভালোই হইলো, তা না হইলো পোকা ধরে যেত। এখন এগুলোকে ব্লেন্ড করে, এখন না মানে আরও কিছুক্ষণ ভিজায় রাখার পর ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিব, একদিন রান্না করব ডিম দিয়ে। তো এই যে কমলার মা লাউর বাকি অংশ কাটতেছে। ওই যে বললাম বাসায় কিছুই খাওয়া যায় না রোজার মাসে। এই লাউটা আনা হয়েছিল আরও 2-3 দিন আগে, অর্ধেকও খাইয়ে আমরা শেষ করতে পারি নাই, বাকি অর্ধেক এখন রান্না করতেছে। 3 টুকরা করবো এটাকে, না পাতলা কইরা কাটতে কইছি, আজকে তো মোটাই করলাম, আর একটু পাতলা কইরো। এই পিসটা কিন্তু পাতলা, এরকম কইরা ভাজির জন্য তো ডাল দিয়ে রান্না করব। বুঝতে পারতেছি না।
ডাল টাল দিলে কিন্তু আরও অনেক বাইরে যাবে না, এমনি হাফ অর্ধেক না, ডাল দিলে এতগুলা হয়ে যাবে তরকারি। কিন্তু এটা রাইখে দিলে এখন নষ্ট হয়ে যাবে, বাড়তি হয়ে যেতেছে। লাউ কাটলে, লাউ না মাঝখান দিয়ে কাইটা রাখলে আর বাড়তি হয় না, কিন্তু এই লাউটা ছিলই এরকম একটু কেমন বাড়তি, বেশি কচিও না। এই যে গরম ইয়াতে, গরম কড়াইতে রাখার পরে দেখেন কত কালো হয়ে গিয়েছে মরিচগুলো। আর এখানে ডিম ভুনা করবো, এই জন্য মশলা কষাচ্ছি। এই যে কমলার মা এখানে শুটকিগুলো কেটে নিচ্ছে, ভর্তা করব, এই জন্য ছোট ছোট করে কেটে নিচ্ছে। তারপর এগুলাকে ভিজিয়ে রাখবো। আগে টাইলা নিমো না, আগে আগে ভিজাই রাখবো না টাইলা পরে ভিজামো? আচ্ছা, তো আগে টাইলা নিব গরম কড়াইতে, তারপরে ভিজাবো। খাওয়ার মধ্যে আমরা আসলে এই শুটকিটাই খাই, ভর্তা খাই, ভুনা খাই, এই শুটকিটাই বেশি খাওয়া হয়। আর মাঝে মাঝে ওই ছুরি শুটকিটা কেনা হয়, তাও খুব কম। এরপরও শুটকি হজম করতে পারি না, আসলে সমস্যা। আজকে খুব শখ করেই খাইতেছি না, মানে ইফতারের সময় খাবো আর কি, পাতলা খিচুড়ির সাথে। ভিজায় রাখলে নরম হইলে টালতে গেলে সব গুঁড়া গুঁড়া হয়ে যাব, তাই না? এই জন্য আগে ভালোভাবে টাইলা, যখন সুন্দর ঘ্রাণ বাইর হবে তারপরে নিয়ে ভিজাইতে হবে। এই যে সবটা এটা ফেলাও, বেশি না তো। শুকনো মরিচগুলোকে এখন আমি এই বয়ামটাতে ভরে রাখবো। এই যে বয়ামে ভরলাম, বেশি করে ভাজছি, আর এইগুলা ভর্তার জন্য রাখছি। ভর্তা একটু ঝাল না হলে ভালো লাগবে না খেতে। এখানে কিছু চিলি ফ্রাই করা আছে। এখন শুটকিগুলো টেলে নিচ্ছি। চুলার আঁচটা একটু কম করে শুটকিগুলো টালতে হবে, তা না হলে ভালো করে ভাজা হওয়ার আগে পড়ে যাবে আর কি। একটু সময় নিয়ে ভাজতে হবে। এই যে ডালগুলো সেদ্ধ করেছি, সামান্য হলুদ আর লবণ দিয়ে দিয়েছিলাম, আর একটু সেদ্ধ হবে মনে হচ্ছে, এখনো শক্ত। আর একটু দেখি, এর চেয়ে বেশি সেদ্ধ হয় না। আচ্ছা, এখন এর সাথে আমি এই যে মসুরের ডাল দিয়ে দিব, ধুয়ে পরিষ্কার করে রাখা মসুরের ডাল। আর দিয়ে দিব লাউ, একত্রে দিয়ে দেব সব। কি যে রান্না করতেছি জানি না, এই প্রথম রান্না করতেছি। এভাবেই মনে হয় রান্না করে, ডাল দিয়ে লাউ দিয়ে। ডাল যেটা শক্ত সেটা তো আগেই সেদ্ধ করে নিলাম। মসুর ডাল হতে বেশি সময় লাগবে না, লাউ সেদ্ধ হইতে হইতে মসুরের ডাল সেদ্ধ হয়ে যাবে। বেশি রান্না করলে খাওয়া যাবে না, আর একটু দিই। আর এগুলো থাকে, এগুলো আরেকদিন রান্না করা যাবে। এগুলা আরেকদিন রান্না করবো কিছু দিয়ে। সামান্য নিলাম।
আলু একটু থাকুক, একটু বেশি হয়ে যাবে দিলে। ভর্তা আজকে আর আমি করবো না, ভর্তার জন্য মোটামুটি সবই রেডি করছিলাম, কিন্তু ভর্তা আর বাটতে হবে না। কেন বাটতে হবে না সেটাও দেখাচ্ছি, দাঁড়ান। তার আগে কাঁচামরিচ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, আর একটু সামান্য হলুদ দিতে হবে। এগুলো সব এখন সেদ্ধ করব, ভালো করে সেদ্ধ হওয়ার পর পরের পর্ব, এখানেই শেষ নয়। সব রেডি করার পরও কেন আমি ভর্তা বাটবো না, চলেন দেখি। এই যে দেখেন, বুয়া সব কিছু ধুয়ে, কমলার মা সব কিছু ধুয়ে উপর করে রেখে গেছে, শরবতের জার, গ্লাস, যা ইফতারিতে লাগে আর কি। আর এই যে আমার শাশুড়ি খিচুড়ি রান্না করে দিয়ে গেল। আজকে বলছিলাম যে আমার শরীরটা ভালো লাগছে না, একটু খিচুড়ি রান্না করার জন্য। আর কয়দিন থেকেই তো ভর্তা খেতে ইচ্ছা করছিল, অনেক দিন আগে বলছিলাম একটু ভর্তা বাটানোর জন্য বুয়াকে দিয়ে। তো এই যে 5 পদের ভর্তা বাটাইছে বুয়াকে দিয়ে, ধনিয়া পাতার ভর্তা, কালো জিরার ভর্তা, আলু ভর্তা, কাঁঠালের বিচির ভর্তা, আর এটা হচ্ছে শুটকির ভর্তা। শুটকির ভর্তাটা দেখুন কত সুন্দর করে করছে বুয়া। এই ধনিয়া পাতার ভর্তাটা খুব মজা হয়, টক দেয় তো সাথে, এই জন্য। এটাই হচ্ছে আমাদের আজকের ইফতারি, আলহামদুলিল্লাহ। ডিম ভুনা করবো, তাই ডিমগুলো ভেজে নিচ্ছি। আর এই যে এখানে লাউ ডাল সব সেদ্ধ হয়ে গেছে, এখন বাগার দিচ্ছি। পেঁয়াজ আর রসুন তেলের মধ্যে বাদামি করে নিলাম, এখন এগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম সামান্য পানি দিয়েছি, বেশি না লাগবে। তুলে নেওয়ার আগে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ডিম আগে তেলের মধ্যে ভেজে তারপরে সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে ভাজলে কালারটা সুন্দর আসে। চুলা আঁচটা কম করে একটু সময় নিয়ে ভাজবো, তাহলে কালারটা একদম লাল লাল হয়ে যাবে। এই যে সবশেষে ধনিয়া পাতা দিয়ে দিলাম, এখন এটাকে তুলে নেব। আর এখানে ডিমগুলো মশলার সাথে ভুনা করে নিচ্ছি। তো মোটামুটি আমার আজকের কাজ শেষ। এখন ইফতারের আগে ডিম ভাজবো, তার আগে আমি ছাদে যাব। খিচুড়ির সাথে ডিম না হলে তো হবেই না, যতই ভর্তা থাকুক আর যাই থাকুক, ডিম তো লাগবেই। এই যে পেঁয়াজ মরিচ রেডি করে রেখেছি, শুধু আজানের আগে ডিমটা ভাজবো। এখানে ডিম ভেঙে নিলাম একত্রে, 2টা দিচ্ছি ডিম। এখন ডিমগুলো ভাজবো। তেল বেশি গরম হওয়াতে ডিমটা একদম চুপসে গেছে, ফুলছে ঠিকই কিন্তু চুপসে গেছে। ভাগ ভাগ করে পিস পিস করে নিলাম।
মাঠা তৈরি করব, এই জন্য টক দই আনছি, এটা খুলতে হবে। চিনি দিয়ে দেব, চিনি আর লবণ দিয়ে দিলাম। এবার ব্লেন্ড করে নিব। মাঠা তৈরি করা খুব সহজ, টক দই, পানি, চিনি, লবণ। হয়ে গেছে। ইফতারিরও আর বেশি টাইম নাই, কয়টা বাজে দেখাই আপনাদের। 6টা যদি ইফতার হয় তাহলে তো টাইম বেশি নেই। আজকে আবার লেবু শরবত করেছি, ট্যাং দেওয়া হয়নি। ট্যাং খেয়ে কালকে আমি অসুস্থ হয়ে গেছি, চিন্তা করলাম বাকি রমজানগুলোতে আর ট্যাং খাবো না, ফ্রেশ লেবু শরবত। এই যে কালকে ফালুদা আনছিল, সে ফালুদা একটা খাইছি, আমার জন্য একটা আর রাতুলের জন্য একটা, মানে আমার ছেলের জন্য একটা আনা হয়েছে। তো একটাই আমরা মা ছেলে খাইছি, আর একটা আজকে খাবো। এত ঠান্ডা, খাই শেষ করা যায় না। এগুলোতে চামচ দেওয়া হয় নাই। খেজুর নিয়েছি, আর শশা কেন নিলাম জানি না, রোজা রেখে আমার একটু শশা খাওয়া লাগে, ভাজা পোড়া থাকুক আর না থাকুক, শশা ছাড়া আমার চলেই না। তো মাগফিরাতের আজকে হচ্ছে 4র্থ রমজান, আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আমাদের আজকের ইফতারি। তো আজকের দিনটাও ভালো গিয়েছে, আশা করি সামনের রমজানগুলোও ভালোভাবে থাকতে পারবো, সামনের দিনগুলোও ভালো যাবে। তো সবাই দোয়া রাখবেন, আপনাদের জন্য অনেক দোয়া রইল। আমি আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফিজ।